সুতরাং ইবাদতটা কেন্দ্র করে আমাদের পুরো জীবনটা পরিচালনা করতে হবে। তো ইবাদত করার ক্ষেত্রে ইবাদত করার জন্য প্রয়োজনীয় যা লাগে, দুনিয়াবি কাজ করা, খাওয়া দাওয়া, এগুলো সবই করতে হবে, এগুলো সব প্রয়োজন, এগুলো ছাড়া মানুষ চলতে পারবে না, বাঁচতে পারবে না। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা, ভালো কাজ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তো আমরা যদি এটা না করে দুনিয়ার মোহতে পড়ে যাই, দুনিয়ার প্রেমে পড়ে যাই, দুনিয়াকে বেশি প্রাধান্য দেই, কিংবা দুনিয়ার জ্ঞান অর্জন, দুনিয়াবি যত খায়েশাত আছে এগুলোতে যদি বেশি ফোকাস দেই, এবাদতটাকে যদি কম ফোকাস দেই, তাহলে কিন্তু মৃত্যুর পরে কিংবা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং আমাদেরকে আমাদের যে আমলনামা সেটা আমাদের হাতে দিয়ে বলবেন, তুমি নিজেই পড়ো তুমি দুনিয়াতে কি করেছো। ঠিক না ভাই? তো এখন রমজান মাসে আমরা যেই যেই ভালো কাজগুলো করেছি, সবাই আমরা ভালো কাজ করেছি, রোজা রেখেছি, সাহারি করেছি, ইফতার করেছি, তারাবির নামাজ পড়েছি, আল্লাহর রাস্তায় দান করেছি, জাকাত দিয়েছি, অসংখ্য ভালো কাজ করেছি, সবার অ্যাকাউন্টে ভরপুর। বলেন ধরে রাখতে হবে কিনা? সুতরাং আমরা এমন কিছু কাজ করি যেগুলোতে আমাদের ভালো কাজগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, কিংবা আমাদের কলবটা মানে কালো হতে থাকে। আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে কয়েকটা বিষয় নিষেধ করেছেন, এগুলো আমরা একটু বেঁচে চলবো, কারণ এগুলোর কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়, মানুষের ভালো কাজ নষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। হে ঈমানদারগণ, তোমরা একটা গোত্র আরেকটা গোত্রকে কোনো রকম গালমন্দ করো না, কোনো ভুল নামে ডেকো না। তো দেখা যায় আমাদের মধ্যে যখন আমরা একত্রিত হই, একসাথে হই, তখন আমরা একজন আরেকজনের সাথে বা আরেকজনকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি, তারপরে তাকে কোনো ভুল নামে ডাকি, তাকে কোনো ভুলভাবে প্রেজেন্ট করি, কিংবা তার ব্যাপারে যত খারাপ বিষয়গুলো আছে সেগুলো আমরা তুলে ধরি। এরকম অসংখ্য জিনিস আমরা করি। এতে করে কি হয় ভাই, আমাদের যেই ভালো কাজগুলো আছে সেই ভালো কাজগুলো নষ্ট হয়ে যায়। আজকে আমি এই আলোচনাগুলো আপনাদের কাছে করতেছি একমাত্র এই কারণে যে রমজান মাসে আমরা সবাই ভালো কাজ করছি, সবাই আমরা খারাপ কাজ থেকে বেঁচেছিলাম, সবাই আমরা অসংখ্য নেকি অর্জন করছি, সবার আমল নামে অসংখ্য নেকি আছে। এখন এই নেকিটা যদি নষ্ট হয়ে যায়, এই নেকিটা যদি আপনার এই আগামী যে 1 বছর আল্লাহ তাআলা আমাদেরকে যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, এই 1 বছর আমাদের কাজকর্মে যদি এই যা অর্জন করলাম সেগুলো যদি নষ্ট হয়ে যায়, তখন কেমন লাগবে? আপনি কঠোর পরিশ্রম করে আপনি আপনার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা করছেন, হঠাৎ একদিন যেয়ে দেখেন যে কোনো একটা ভাইরাসের কারণে কিংবা কোনো একটা আপনার সার্ভার প্রবলেমের কারণে আপনার অ্যাকাউন্টে সব টাকা নষ্ট হয়ে গেছে, কিংবা আপনি আপনার টাকাটা পাবেন না, তখন কেমন লাগবে? ভালো লাগবে? একটা প্রবাসী সারা জীবনে যেই উপার্জন করে, এরকম অসংখ্য